দর্শক, স্টার নিউজের নিউজরুম থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাজহারুল ইসলাম। আপনারা জানেন যে আজকে সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জামাতের নেতৃত্বাধীন যে ৮ দল ছিল সেই ৮ দলে আরও দুটি দল যুক্ত হয়েছে। একটি হচ্ছে কর্নেল অলির নেতৃত্বাধীন এলডিপি এবং নাহিদ ইসলামের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি। দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল এই দুটি দল জামাতের নেতৃত্বে এই জোটে যোগ দিবে। আরও দুটি দল যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা শেষ পর্যন্ত দুটি দলকে যুক্ত হতে দেখলাম। এই জোট রাজনীতির মাঠে কতটুকু প্রভাব ফেলতে পারবে, আরও কোনো দল তাদের সাথে যুক্ত হবে কিনা, এই বিষয়ে আমরা আর আলোচনা করতে চাই। এই বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে যুক্ত হয়েছেন আমার সহকর্মী এইচ.এম. ইমরান। ইমরান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইমরান, আজকে আপনি প্রেস ক্লাবে আপনিও ছিলেন। আমরা দেখলাম যে একটা বড় পরিসরে সংবাদ সম্মেলন করে ৮ দলের সাথে দুটি দল যুক্ত হলো। আমরা শুনছিলাম যে আরও দুটি দল যুক্ত হওয়ার কথা ছিল। এটি তারা বলছেন যে এটি আসন সমঝোতার জোট। অনেক আলাপ আলোচনার পর দেখলাম একটা জোট হলো। এই জোট আসলে রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলতে পারবে বলে আপনি মনে করেন? ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। ধন্যবাদ মাজহার। আপনি নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন যাবৎ জামাতের সঙ্গে ৮ দলের বিভিন্ন কর্মসূচি আপনি দেখেছেন। ৫ দফা দাবিতে তারা দীর্ঘদিন রাজপথে ছিল। তাদের মধ্যে এই নির্বাচন কেন্দ্রিক যে আসন সমঝোতা, সেটাও নিয়ে কিন্তু বেশ জল্পনা কল্পনার একটা বিষয় ছিল, মানুষের আগ্রহ ছিল। তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ আলোচনাও চলছিল যে কাকে কোন আসন দেয়া যায় বা ৮ দল জামাতের সঙ্গে আসছে কিনা, এটা নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ। তাদের মধ্যেও দীর্ঘদিন যাবৎ আলোচনা চলছিল। এর মধ্যে আজকে যেটি ঘটেছে, আসলে তারা আনুষ্ঠানিক একটা ঘোষণা দিয়েছে কারা আসলে তাদের সঙ্গে জোট বা আসন সমঝোতায় আসছে। সেক্ষেত্রে আজকে কিন্তু প্রেস ক্লাবে জামাতের আমির ঘোষণা দিয়েছে এবং সেখানে নতুন দুটি দল যুক্ত করেছে, যেটা আপনি বললেন যে এনসিপি এবং এলডিপির। হ্যাঁ, এই যে এনসিপি কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এনসিপি আপনি নিশ্চয় জানেন যে তরুণদের একটি রাজনৈতিক দল এবং তাদের কিন্তু প্রভাব শুধু দেশেই নয়, দেশের বাইরেও কিন্তু একটা প্রভাব রয়েছে। কারণ তারাই কিন্তু এই জুলাই অভ্যুত্থানে একেবারে সামনের যে নেতৃত্বদানকারী দল, তারাই কিন্তু বলা চলে। যার কারণে কিন্তু এনসিপি এবং এলডিপি, বিশেষ করে যদি এনসিপির কথাই যদি বলি, এনসিপিটা যুক্ত হয়েছে জামাতের সঙ্গে আসন সমঝোতায়। এটা কিন্তু জামাতের জন্য একটা বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর কারণে কিন্তু রাজনৈতিক মাঠে নির্বাচনে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে আমরা ধারণা করছি। পাশাপাশি দেখেন, কর্নেল অলির দল, অর্থাৎ কর্নেল অলি কিন্তু বিএনপির সঙ্গেও যাওয়ার একটা সম্ভাবনা ছিল, একবার প্রায় চূড়ান্তই হয়ে গেছিল। সেখান থেকে কিন্তু বের হয়ে আবার জামাতের সঙ্গে এসেছে। তার মানেই জামাত যে একটা রাজনৈতিক চমক দিতে চাচ্ছে এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং রাজনৈতিক মাঠে একটা প্রভাব পড়বে, যার কারণে কিন্তু যারা বিভিন্ন দলে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা ছিল, অন্যান্য দলে যেতে চেয়েছিল, তারা কিন্তু সেখান থেকে ফিরে এসে জামাতের সঙ্গে যুক্ত হচ্ছে। এর ফলে কিন্তু রাজনৈতিক মাঠে এবং নির্বাচনেও কিন্তু ব্যাপক একটা প্রভাব পড়বে ধারণা করা হচ্ছে। ইমরান, আপনি বলতে চাচ্ছেন যে এই জোটের একটা প্রভাব আগামী জাতীয় নির্বাচনে দেখা যাবে? হ্যাঁ ইমরান, আমরা যতটুকু জানি যে এই জোট যেটি ৮ দল ছিল, তারা কিন্তু এর আগেও নাহিদ ইসলামের নেতৃত্বাধীন যে দল এনসিপি, তাদের সেই জোটের শুরুতে থাকার কথা ছিল। 19 অক্টোবর যখন এই জোটটি গঠিত হয়, তো আমরা দেখলাম যে তাদের মধ্যে নানা টানাপোড়েনের কারণে শেষ পর্যন্ত তারা সেখান থেকে চলে গেলেন। তারা হচ্ছে ৮ দলের সাথে থাকলেন না, ফাইনালি তারা এই ৮ দলে আসলেন। আমরা জানি যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রয়েছে, তারপর বাংলাদেশ খেলাফত মজলিস সহ যে দলগুলো আছে, সবাই কিন্তু ইসলামী ধারণার দল। আজকে যে দুটি দল এখানে যুক্ত হলো, এর মধ্যে দুটি কিন্তু এরা উদারপন্থী দল, সেই অর্থে তারা ইসলামিক পার্টি নয়। আমরা যতটুকু ধারণা করছি যে আসন সমঝোতার যে বিষয়টি, সেটি হচ্ছে কাকে কতটি দিবে এটি নিয়ে একটা আলোচনা তুঙ্গে। কেউ বলছেন এনসিপিকে 30টি ছাড় দিবে, ইসলামী আন্দোলনকে 30টি বা 35টি ছাড় দিবে, এরকম করে আমরা যতটুকু শুনছিলাম যে 90টা বা 100র মতো বা তারও বেশি ছাড়তে পারে। আপনার কাছে আর কি তথ্য আছে, কতগুলো আসন ছাড়তে পারে এই জোট, জামাত যাদের সাথে জোট করছে, আর কতগুলো আসন ছাড়ার সম্ভাবনা আছে বলে আপনি মনে করছেন? দেখুন, জামাত একসময় বিএনপির সঙ্গেও ছিল। এখন আসলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সবচেয়ে বড় রাজনৈতিক দল বলা চলে বিএনপি এবং জামাত। এবং জামাত এখন কিন্তু বিএনপির একেবারেই সম্মুখে, অর্থাৎ তারা কিন্তু বিএনপির অপোনেন্ট পার্টি হয়ে গেছে একেবারে। এই কারণে জামাত সবসময় চাইবে যে তাদের একটা বড় শক্তি নিয়ে নির্বাচনে আসতে এবং ক্ষমতায়, তারা তো বলছে যে ক্ষমতায় আসার একটা সম্ভাবনা, বা তারা বলে যে তারা ক্ষমতায় যেতে চায় ইসলামী শক্তি ঐক্য জোটবদ্ধ নির্বাচনের মাধ্যমে। সেক্ষেত্রে এখানে দেখেন, জামাত উদারপন্থী দল বা তারা বলে থাকেন, তারা কিন্তু বলছেন যে বরাবরের মতোই তারা বিভিন্ন দলকে কিন্তু আহ্বান জানিয়েছেন বা বিভিন্ন দলও জামাতের সঙ্গে যোগাযোগ করেছেন যে তাদের সঙ্গে আসতে। এখানে জামাত সবসময় চাচ্ছে, যেহেতু আমি জামাতের নিউজ কভার করি বা জামাত বিট করি, আপনি নিজেও করেন, আপনি নিশ্চয়ই জানেন যে জামাত চাচ্ছে যে
আরও কোনো রাজনৈতিক দলকে এখানে এঙ্গেজ করা যায় কিনা, অর্থাৎ জামাত চাইবে যে সর্বশক্তি নিয়ে সকল রাজনৈতিক দলকে নিয়ে বিএনপির যে অপোনেন্ট যে হিসেবে ধরা হচ্ছে সেইভাবে লড়াই করতে। সেখানে আমরা যতটুকু আভাস পেয়েছি এখন পর্যন্ত সেখানে এনসিপির চাহিদা 30টি আসন, তবে এখন পর্যন্ত যতটুকু আমরা তথ্য পেয়েছি যে 25টার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাচ্ছে জামাত। এদিকে কিন্তু ইসলামী আন্দোলন, আপনি নিশ্চয়ই জানেন যে সংবাদও প্রচার হয়েছে যে 150টা আসনের চাহিদা ছিল তাদের মধ্যে। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি সেখানে 35 থেকে 37টি আসনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাচ্ছে জামাত। পাশাপাশি আরও বেশ কয়েকটি রাজনৈতিক, যেহেতু ইতিমধ্যেই 10টি রাজনৈতিক দল যুক্ত হয়ে গেছে, সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কিছুটা কম কম আসন দিয়ে তাদেরকে নিয়ে আসতে চাচ্ছে জামাত। এবং এখন পর্যন্ত কিন্তু সেই আলোচনা, নেগোসিয়েশন কিন্তু চলমান রয়েছে। আপনি জানেন আজকেই হয়তো সম্ভাবনা ছিল ঘোষণা দেওয়ার, কিন্তু আজকেও কিন্তু দেয়নি। আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি যে 3 তারিখ হয়তো বা এই আসন কাকে কতগুলো দিচ্ছে বা সমঝোতা হচ্ছে সেই 3 তারিখে হয়তো বা ঘোষণা করতে পারে। তবে বোঝা যাচ্ছে যে সব রাজনৈতিক দলকেই একটা সমন্বয় করে, সমঝোতা করে কিছু কিছু আসন দিয়ে সকল রাজনৈতিক দলকেই জামাতের জোটে আনার একটা সম্ভাবনা, বা তারাও চাচ্ছে। এখন পর্যন্ত এতটুকু আমার কাছে তথ্য আছে। ইমরান, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে নাহিদ ইসলামের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন এই জোটে আসলেন, এর আগে কিন্তু আমরা এই বছরের শুরুতে, অর্থাৎ এই মাসের শুরুতে 7 ডিসেম্বর দেখেছিলাম তারা 3 দলের একটি জোট গঠন করেছিল। সেখানে রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল, সেই সাথে এবি পার্টিও ছিল। আজকে যখন আমরা এই ঘোষণাটি দেখলাম, সেখানে কিন্তু এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল না। এবং আমরা যতটুকু জানি যে রাষ্ট্র সংস্কার আন্দোলন নাহিদ ইসলামের নেতৃত্বাধীন যে জোটটি হয়েছিল সেখান থেকে তারা বেরিয়ে যেতে পারে। এখন যদি তারা বেরিয়ে যায়, এবং এবি পার্টির বিষয়ে আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে যতটুকু তথ্য আছে যে এবি পার্টির সাথে এখনও আলোচনাটা ফিক্স নয়, সেক্ষেত্রে আরও কয়েকটি দল আসতে চাচ্ছে। যদিও জামাতের আমির বলেছেন যে তারা আসলে তাদেরকে নিতে পারবেন কিনা এটি এখনও তারা নিশ্চিত দিতে পারছে না, বরং তারা বলেছেন তাদের সাথে তারা অন্য ফরম্যাটে কাজ করতে চায়। সেক্ষেত্রে লেবার পার্টি আছে, আর কয়েকটি দল আছে। আপনার কাছে কি এমন কোনো তথ্য আছে যে আরও কিছু দল এদের সাথে যোগ হতে চায় বা তারা যুক্ত হতে পারেন শেষ মুহূর্তে এই জোটের সাথে? দেখুন, জামাতের সঙ্গে কিন্তু এনসিপির কথা যদি বলি, এনসিপির অনেক নারী নেতৃত্বই কিন্তু ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। জামাতের সঙ্গে যে আদর্শিক কথা বলেন, সেখানে কিন্তু জামাতের সঙ্গে এনসিপির একটা দূরত্ব ছিল, আসলে আদর্শিক দ্বন্দ্ব বা যেটাই বলেন না কেন। জামাতও এনসিপির বিরুদ্ধে, বা তাদের অনেক কিছুই জামাতের পছন্দ না, এনসিপিরও অনেক কিছু পছন্দ না, যেহেতু জামাতের একটা ইসলামিক দল বলা হয়, আদর্শগতভাবে একটা অমিল আছে। যার কারণে কিন্তু অন্যান্য দলও কিন্তু জামাতের সঙ্গে যখন আসতে চাইবে তখন এই বিষয়ে কিন্তু অবশ্যই তারা খেয়াল রাখবে। যেহেতু 10টি দল এসেছে, এখন কিন্তু আরও কয়েকটি পাইপলাইনে রয়েছে, বিশেষ করে এবি পার্টির আসার একটা জোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা যদি গণঅভ্যুত্থানের পরে যে একটি দল বলা চলে না, প্রেশার ক্রিয়েটকারী দল বলা চলে, আপ বাংলাদেশ, তাদের মধ্যেও কিন্তু একটা আলোচনা চলছে। আমার কাছে এখন পর্যন্ত তথ্য আছে তাদের মধ্যেও একটা নেগোসিয়েশন চলছে। হয়তোবা এই দুটো দলই, অর্থাৎ এই আরও 2টি দল বা আরও কয়েকটি দল কিন্তু যুক্ত হতে পারে, এখন পর্যন্ত আমরা যতটুকু জানি। যেহেতু বিএনপির সঙ্গে কিন্তু, বিএনপি যেহেতু বড় একটি দল, তাদের আশা আকাঙ্ক্ষাও বড়, সেখানে কিন্তু যুক্ত হতে হলে একটি দলকে কিন্তু আসন অনেকটা কম নিয়েই যেতে হবে। যার কারণে জামাত কিন্তু এই ক্ষেত্রে কিন্তু উদারতা অবলম্বন করছে, যার কারণে জামাতে অনেকে আসার জন্য চেষ্টা করছে এবং আলোচনা চলছে। ইমরান, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলতে চাইলেন যে আরও দল হয়তো বা শেষ মুহূর্তে এখানে যুক্ত হতে পারে, যেহেতু 20 জানুয়ারি মূলত আমরা জানি যে মনোনয়ন প্রত্যাহারের লাস্ট ডেট। আজকেও সেটি সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আপনিও সেই খোঁজখবর রাখছিলেন। দর্শক, আমার সহকর্মী ইমরান বলছিলেন যে এই জোটে আরও নতুন দল যুক্ত হতে পারে, এবং একই সাথে আসন সমঝোতার যে বিষয়টি সেটি হয়তো বা আরও আলোচনা হতে পারে, যেহেতু আরও অনেকগুলো দল আসতে চায়। কিন্তু ইতিমধ্যেই এই আসন সমঝোতাকে কেন্দ্র করে যে 10 দলের যে জোটের আবির্ভাব ঘটল, ইতিমধ্যেই রাজনীতিতে নিশ্চয়ই এটি অনেক প্রভাব ফেলবে, যা আমার সহকর্মী ইমরান বলছিলেন। এবং আরও কোনো দল এই জোটের সাথে যুক্ত হয় না শেষ পর্যন্ত, এটা জানতে হলে আরও হয়তো বা আরও কয়েকদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।